এই গতকাল থেকে একটা আলোচনা খুব শুনতে পাচ্ছেন বোধহয়, সিএএ শুনতে পেয়েছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ওটা শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে না, ওটা শুধুমাত্র পূর্ববঙ্গ থেকে যারা এসছে তাদের বিরুদ্ধে না। আপনি আমি যে নাগরিক, আমায় নাগরিকের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি 48 সালের আগে এসেছি না পরে এসেছি, প্রমাণ কি? আমি কোন দেশ থেকে এসেছি, আমি কিভাবে এসেছি? তাহলে আমরা যারা নাগরিক, গরিব মানুষ সবাই জানে তার কাছে কাগজ কম থাকে। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে ঘুরতে ঘুরতে কাগজ হারিয়ে যায়, কাগজ থাকে না। গরিব মানুষের সবার জমি নেই, জমির দলিল নেই। বাপ ঠাকুরদার আমলে হাসপাতালে জন্ম হতো না, জন্মের সার্টিফিকেট নেই। তখন স্কুল কলেজ লেখাপড়া, সার্টিফিকেটে বয়সের কোনো মা বাপ ছিল না। হেডমাস্টারকে বলা হতো, মাস্টারমশাই আপনি একটা বয়স বসিয়ে দিন, হেডমাস্টার মশাই আমার জন্মের তারিখ দিয়ে দিত, সবার জানা। এখন বলছে কাগজপত্রের ভিত্তিতে সবার নাগরিকত্ব হবে। তার মানেটা কি? তার মানে যে যত গরিব তার তত কাগজ কম, সে তত বেশি বিপদে পড়বে। ভয় দেখানো হচ্ছে। এই আইন মানুষকে বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবার আইন। জন্মসূত্রে মানুষের নাগরিকত্ব কেড়ে নেবার আইন 2003 সালে যখন প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী, সেই সরকারের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। তো একা বিজেপি না, একা তৃণমূল না, আরএসএস এর ঘরে জন্ম নেওয়া বিজেপি, আরএসএস এর ঘরেই পরের দফায় তৈরি করে জন্ম নেওয়া তৃণমূল, এই দুয়ে মিলিয়ে আমাদের গোটা দেশের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো ভূমিকা ছিল না, বিশ্বাসঘাতক, তারা আজকে দেশ চালাবার নামে দেশের 12টা বাজাতে চান এবং অনেকদিন আছি, আরো থাকবো। ইনিও বলছেন, উনিও বলছেন। ইনিও বলছেন পঞ্চায়েতে না জিতলেও পঞ্চায়েত আমার, উনি বলছেন রাজ্য না জিতলেও রাজ্য আমার। কিন্তু হাল ওদের ভালো না। কাগজ টিভিতে মাঝে মধ্যে একটা এমন ভাব দেখাচ্ছে যেন বিজেপির জিত নিশ্চিত। ভুল। আপনি লিখে রাখুন, তৃতীয় দফায় এবারের নির্বাচনে বিজেপি অটোমেটিক্যালি জিতবে, তার সুযোগ নেই। বিজেপির হাল খারাপ, সবচাইতে বেশি যিনি জানেন তার নাম নরেন্দ্র মোদী। সেই কারণেই রাম মন্দির করার পরেও শান্তি পাচ্ছেন না। এখন জলের মধ্যে ডুবে হাতে বাঁচড়া করছেন, একটা পাথরের মূর্তিতে হাত লাগিয়ে যদি দুটো ভোট পাওয়া যায়। হাল খুব খারাপ। কি করে জিতবে বিজেপি সারা দেশে? যেখানে বিজেপির আসন বেশি, কোথায়? হিন্দি হার্টল্যান্ডে, হিন্দি এলাকায়, সেখানে বিজেপির আর বাড়ার সুযোগ নেই। বাড়বে কি করে? বরং কমবে। গুজরাটে বিজেপি 26-এ 26, 26 তো 28 হতে পারবে না, ওটা পারলে 22 হবে কি 20 হবে কি 18 হবে, নেমে যাবে। রাজস্থানে বিজেপি 25-এ 25, 25 তো আর 30 হবে না, 25 বছর নেমে 20 হবে। হরিয়ানাতে 10-এ 10, আর তো পারবে না। হিমাচলে 4-এ 4, আর তো পারবে না। দিল্লিতে 7-এ 7 বিজেপি গতবারের ভোটে, আমি একের পর এক নাম বলে যেতে পারি। বিহারে 40-এ 39, আর বাড়বে কোথা থেকে? ফলে যেখানে বিজেপি আছে সেখানে বিজেপি স্যাচুরেশনে চলে গেছে, আর বেশি জিতবার সুযোগ নেই। এবার হারবে এবং কমবে, জিতবে কোথায়? জেতার জায়গা নেই। দক্ষিণ ভারতে জিতবে না, পূর্ব ভারতে, ওদিকে আসাম, ওদিকে উড়িষ্যা, নতুন জেতার সুযোগ নেই। পশ্চিমবাংলায় 2 ছিল, হয়েছিল 18, আর এখন দিদি আর ভাইপো মোদিজির সঙ্গে রোজ আলাপ আলোচনা করে কটা সিট লেনা দেনা হবে। আমাকে পিসিকে আর ভাইপোকে ইডিতে যেন ডাকাডাকি না করে। অনুব্রতকে নিয়েছো নাও, পার্থকে নিয়েছো নাও, জ্যোতিপ্রিয়কে নিয়েছো নাও, শাহজাহানকে নিয়েছো নাও, পিসি ভাইপোকে বাঁচিয়ে রাখো, আমরা তোমাদের আরো কতগুলো সিট পৌঁছে দেব। এইরকম একটা অবস্থার মধ্যে এবারের নির্বাচনে তৃণমূলের কাছে বিজেপি এসে হাজির হয়েছে, বা বিজেপির কাছে তৃণমূল এসে হাজির হয়েছে। আপনি দেখেছেন তৃণমূলের প্রার্থী তালিকা? এবার দেখেছেন ওই যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, অন্তত 5 জন বিজেপি,
তার মধ্যে 2 জন বিজেপির সাংসদ এবার তৃণমূলের প্রার্থী, আর 3 জন এখন বিধানসভায় বিজেপির এমএলএ, কিন্তু প্রার্থী হচ্ছে তৃণমূলের। নরেন্দ্র মোদীর সম্মতি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তৈরি করেছে বিজেপিকে সাহায্য করার জন্য। তৃণমূল বিজেপি এই দুটোকে আলাদা করে দেখার খুব একটা সুযোগ এই মুহূর্তে নেই। সারা ভারতবর্ষ বিজেপি, তার বিরুদ্ধে লড়াই। পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূল দুয়ের বিরুদ্ধে আমাদের লড়াই, দেখতে পাচ্ছেন তো। এবং তাই প্রতিদিন যারা বিজেপির সঙ্গে ছিল তারা বিরক্তি প্রকাশ করছে, যারা তৃণমূলের সঙ্গে ছিল তারা রোজ একটা একটা করে রাগ করছে।